না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটা জিনিস পছন্দ করি। কি বলে? আপনার চেহারা মোবারকের দিকে ছায়া থাকা। বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারা মোবারকের দিকে ছায়া থাকা আমি পছন্দ করি, আর আপনার মহব্বতে আপনার আমার সম্পত্তি ব্যয় করে দেওয়া পছন্দ করি। আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতাম, এটা বড় পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আপনার বিবি আয়েশা ওনার কন্যা এবং নবীজির আপনার স্ত্রী মহেশী, যিনি আমাদের উম্মাহাতুল মুমিনিন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে দেখেন, আল্লাহ রসুলের কাছে তিনটা জিনিস পছন্দ করছেন, তিনটা জিনিস কবুল হয়ে গেছে। কিতাবে আসছে যে সমস্ত আপনার যারা নবীজির ঈমানের সঙ্গে নবীজির দিকে ছায়া থাকছে, তাদের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যে বলছিলাম প্রথমত যে আল্লাহ তাআলা আমাদের মানব সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে। এই দুইটা কথা বলে অন্যদিকে যাচ্ছি, তা হচ্ছে দেখেন তো, এখানেও যারা বসছি প্রত্যেকের কিন্তু আল্লাহ তাআলা সুন্দর চেহারার মালিক করে বানাইছেন। প্রত্যেকেরই আপনার চোখ দুইটা চোখ, দুইটা কান, দুইটা হাত, দুইটা পাও, নাকি ব্যবসম আছে? এখানে যারা বসছি প্রত্যেকটা মানব জাতির সমানভাবে অঙ্গগুলো দিয়েছে, কিন্তু কারোর সঙ্গে কারুর চেহারার একেবারে এট এ টাইম এই মুহূর্তে কারোর সঙ্গে চেহারার মিল নাই। এটা আল্লাহর কুদরত। পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা হজে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু আরাফাতের ময়দানে কারো চেহারার সঙ্গে কারো মিল নাই। আল্লাহু আকবার, এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহু আকবার। এই যে কতগুলি চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কত কিছু দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব সৃষ্টির মধ্যে সৃষ্টি করে আপনার সম্মানিত সৃষ্টি হিসাবে দুনিয়াতে পাঠাইয়া আর অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কি হলো? অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সেই শরীরের মধ্যে, দেহের মধ্যে। গতিকে এটার শুকরিয়া আমরা আদায় করতাম। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সময়ের মধ্যে আপনার যে আনাজপত্র দিয়েছেন, খাওয়া খাদ্য দিয়েছেন, যে সময় যেটা সেই সময় আল্লাহ তাআলা দিয়েছেন। অত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে জানি না। খাওয়ার সময় আমরা আলহামদুলিল্লাহ পড়ি না, তো শুকরিয়া কোন সময় আদায় করুন। গতিকে আমরা আল্লাহ তাআলা আমরা যা দান করেছে প্রতিনিয়ত এই শুকরিয়া আদায় করতে হবে। আর না হলে কিয়ামতের দিন জিজ্ঞেস করে, আমি এত নিয়ামত দিলাম, তোমরা তো আমার কোনো কৃতজ্ঞতা জানাইলে না। ইবাদতের মাধ্যমে কৃতজ্ঞতা জানা, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সুন্নত পালনের মাধ্যমে আমার আল্লাহ এবং রসুলের কৃতজ্ঞতা জানাইয়া আমরা যেন মুক্তি পাইতে পারি আল্লাহ দরবার থেকে, আমরা আপনার আল্লাহর মায়ের বান্দা হইতে পারি, সেই চেষ্টা আমরা করি এবং করতে হবে। আলহামদুলিল্লাহ। এই সুন্দর ফুল, কবি নজরুল ইসলাম বলেছেন, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, মানিক চাই না মানিক, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। কি বলেন? এইসব আল্লাহর মেহেরবানি না? আল্লাহর দয়া না? যে সময়, যে মাসে, যে সিজনে কত ফল, কত ফুল, আমরা কত আনাজপত্র পাই, আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করতাম। তারপরে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও সারা জীবন কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না, যে আমরা আপনার সে 2,24,000 পয়গাম্বর উম্মত নয়, 2,24,000 পয়গাম্বর যিনি আপনার ইমামে মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফাআতে কুবরার মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের
উম্মত হিসাবে পৃথিবীতে আমরা পাঠাইছেন। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আমরা পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়াতে পাচ্ছি, আপনারা দেখলেই আমাদের অন্তরের যে দুঃখ বেদনা আসলেই আপনার দিকে চেহারা মোড় চাইলে আমাদের সব দুঃখ দূর হয়ে যায় দুনিয়াতে। কিন্তু যখন আমরা মারা যাব, আপনিও দুনিয়ার থেকে চলে যাবেন, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নেন, তাহলে ওইখানে আমরা কি আপনাকে পাবো? পড়ুন সুবহানাল্লাহ। প্রশ্নটা হইল, দুনিয়াতে তো কষ্ট লাগলে আইসে পড়েন আপনার কাছে, এবং আপনার চেহারা মোবারক দেখে আমাদের অনেক কষ্ট দূর হয়ে যায়, আপনার সাথে নামাজ পড়ি, আপনারা দেখি। কিন্তু জান্নাতে তো আপনি এমন জায়গায় আল্লাহ আপনাকে দিবে, সেখানে তো আমরা যাইতে পারব না, সেখানে আপনারা কিভাবে পাবো আর কিভাবে আমাদের অন্তর শান্তি করব? নবীজি ফরমাইলেন, হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক বলছো। এর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, পড়ুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদিস কেন হইল, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। অর্থাৎ নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ওই সাহাবী এবং সাহাবীদেরকে যে যে দুনিয়াতে যারে যে ভালোবাসে তার সাথেই জান্নাতে থাকবো। পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত তুমি সেই জান্নাতুল ফেরদৌসে তুমিও আমার সঙ্গে থাকবে। পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত ইয়াসফু ইয়াউমাল কিয়ামতে সালাসাতুন, নবীজি ফরমাইছেন যে আপনার তিন জমাত ব্যক্তিগণ কিয়ামতের দিন শাফাত করবেন, আল আম্বিয়াও সুম্মা শুহাদাও সুম্মা উলামাও আই আউলিয়াও। এত এই কথাও বলছেন হাদিস শরীফেও, দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বসেন, দাঁড়ায় রেছেন যারা, বসেন বসেন বাবা, বসেন। মাঝখান থেকে উঠবা না, মাঝখানে উঠলে কিন্তু মাহফিলের ইন্তজাম নষ্ট হয়ে যায়। গতিকে আমি আর বেশি দীর্ঘায়িত আলোচনা করব না। একজন বক্তা আসছেন সম্মানিত, তিনি আপনাদের সুন্দর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাবেন, নসিহত করবেন। কথা হচ্ছে যে আমি এখানের পরিচিত সরাইলি সিলসিলার দায়িত্বে খাদিম হিসেবে আসি, গদ্দিন হোসেন। তবে আমি এই যে আপনার পানিউন্দার বাসী যারা আছেন অধিকাংশই আমাদের সিলসিলার, অন্যান্য সিলসিলারও আছেন, প্রফেসর বাকিবিল্লাহ ভাইয়ের সরাইলি সিলসিলার। তবে এই মর্মে সিলসিলার গ্রহণের ব্যাপারে আমি আপনার দুই চারটা কথা বলে আমি আলোচনা শেষ করব। তা হচ্ছে যে সৈয়দ শাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় অলি আল্লাহর দরজায় পৌঁছেছিলেন, এটা যারা মুরব্বীরা ছিল, হ্যাঁ, এখানে যারা আপনারা যারা আছেন তাদের ব্যবসা ছাড়া দেখেছেন, শুনেছেন, দেখেছেন তারা কোন পর্যায়ে আছেন। উদাহরণ সময় বলছি যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা লিখতে গিয়ে তিনি লিখেছেন এইভাবে, বালাগাল উলা বে কামালিহি কশবত দুজা বে জামালিহি হাসুনাদ জামে ও খসালিহি। চতুর্থ লাইন তিনি লিখতে পারেন না। কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি চতুর্থ কলাম মানে যে কবিতার যে লাইনটা তিনি লিখতে পারতেছেন না। কি লিখবেন? কবিতার সাথে লাইন ছন্দ মিলাইতে হবে না? তিনটা লাইন লিখেছেন, চতুর্থ লিখতে পারেন না। তিনি খুব অশান্তি, পেরেশানি, একদিন দুই দিন তিন দিন গবেষণা সাধনা করতে 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 তিনি পারতেছেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি রুজু হইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। এর মধ্যে দেখা যায় এক রাত্রে হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেখ সাদির সে আপনার কাছে আসছেন, ওনার পাশে দাঁড়াইছেন, এসে পড়ুন সুবহানাল্লাহ।
ও শেখ সাদি স্বপ্নের মধ্যে, ও শেখ সাদি কি ব্যাপার, এত পেরেশানি কিসের? বলি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি পেরেশানি, আপনার প্রশংসায় আমি কবিতা লিখতে গিয়ে 3টা লাইন লিখেছি, 4র্থ লাইন আমি মিলাইতে পারি না। বলে কি লিখছো? বালাগাল আলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। নবীজি বললেন লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। কে মিলাই দিছেন ছন্দ? শেখ সাদির ছন্দ কে মিলাই দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সারা বিশ্বে শেখ সাদির আমল থেকে শত শত বৎসর যাবৎ আপনার সারা বিশ্বে এই বালাগাল উলাবের কবিতা চলছে, ঘটছে, পড়তেছে। কথা ঠিক না বেটে? বালাগাল উলাব কামালিহি কাশাফা দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম এই ঘটনাটার জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতা রচনা করতে গিয়ে যে সাধনা যে করেছেন, পেরেশানি সাধনা করেছেন, এই আল্লাহ রসুল খুশি হইয়া ওনার ছন্দ মিলাই দিয়েছেন। সৈয়দ শাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সরাইলি সিলসিলার যে বুজুর্গ, তিনিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য বহু সাধনা করেছেন। নামাজ রোজা, তারপরে হজ যাকাত থেকে নিয়ে সুন্নতের এত পাইরবি ছিলেন আপনার বলাই বাহিল্য। আমি ছোটো সময় থেকে আব্বা হুজুরের কাছে থাকছি, পানিন্দা গ্রামে আসছি, বিভিন্ন গ্রামে গেছি, সুন্নতের এত পাইরবি ছিলেন। আল্লাহু আকবার। আপনারা তো সকলেই জানেন এবং শুনছেন। এত এই সাধনা করতে করতে উনি ফানাফির রসুলের দরজায় পয়সা মুরাকাবার হালতে আল্লাহ রসুলের জিয়ারত নসিব করছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং শুধু আপনার সেই মুল্লারাই খানকার মধ্যে নয়, এই পানিউন্দাই খানকার মধ্যেও তিনি মুরাকাবার হালতে রসুলের পাককে পাইছেন। আল্লাহু আকবার। এই একজন অলি আল্লাহর সেই অনুসারী হিসাবে, তরিকার আপনার আশেকান হিসাবে যারা আমরা আছি, সত্যি আমরা সেই নৌকার আহলে বয়তের বংশধরের, সেই নাসিরুদ্দিন সিপাহী সালার আহলে বয়ত পাক পঞ্জাতনের বংশধরের নৌকার যাত্রী যারা আমরা হইছি, যদি আল্লাহ কবুল করে এই যাত্রী হিসেবে আমরা মঞ্জিলে মকসুদ যাইতে পারি, আমাদের জীবন সার্থক। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যেহেতু আপনার খুতবা ইয়াকুবিয়া এবং বিভিন্ন খুতবার মধ্যে একখানা হাদিস বর্ণনা করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মাসালু আহলে বাইতি কাসসাফিনাতুন নূহ। আছে না হাদিস কেনা? মাসালু আহলে বাইতি কাসসাফিনাতুন নূহ। নবীজি ফরমাইছেন আমার বংশধর পাক পঞ্জাতন আহলে বাইতের বংশধর হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে নূহ আলাইহিস সালামের বন্যার সময় উনার নৌকার মধ্যে ওই নবীর নৌকার মধ্যে যারাই আরোহণ করেছে তারাই বেঁচে ছিল, যারা আরোহণ করে নাই তারা আপনার বেঁচে ছিল না, তারা মরে গিয়েছিল। তেমনিভাবে আমার বংশধরের আহলে বয়তের বংশধরের সে আদর্শের নৌকা, তরিকার নৌকা, সুন্নতের নৌকায়, মহব্বতের নৌকায় যারাই আরোহণ করবে কিয়ামতের দিন তারা নাজা পার হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি যে হাদিস খানা বলছি, এখানে আলেম ওলামা আছেন অনেক, তারা জানেন যে এই হাদিস খানা সত্য, অবশ্যই সত্য। এই হাদিসের নিমিত্তে আমাদের এই এলাকায় যারা সরাই সিলসিলা এবং অন্যান্য আপনার সিলসিলা যারা আসি, যেহেতু সৈয়দ বংশের সিলসিলা, সেই সিলসিলার মধ্যে যারা দাখিল আছি তারা অবশ্যই আমরা সার্থক এবং আমাদের একটা সৌভাগ্যের একটা কারণ আছে। যারা নাকি বর্তমান প্রজন্ম, এই কথাটা আলোচনা করতেছি, বর্তমান প্রজন্ম যারা আপনাদের বাপ চাচারা ছিল এবং আপনারা যারা বয়স হয়েছে তারা ওইসব তরিকা আপনার মুর্শিদরা ফিরদরের ব্যাপারে একটু গুরুত্ব আরোপ করতেছেন, কিন্তু বর্তমান
প্রজন্ম যারা নাকি কলেজ পড়ে, ইউনিভার্সিটি পড়ে, আপনার কিছু মৌলবী আছে মাদ্রাসাত পড়ে, হাফিজি ফাঁস করে কয়বার ফি ধরার দরকার কি? কয়নি না কয় না? আসেনি? কয়নি কয় না? বহুত ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা আপনার কিছু মৌলবী আছে যারা কয় ফি ধরার দরকার কি? কিতাব পড়েই তো আমরা আপনার চলে যাব আল্লাহর পথে, রসুলের পথে যেতে পারবো, ইবাদত করতে পারবো। আমার একটা প্রশ্ন তাদের কাছে, এই প্রজন্মের কাছে যারা এটা বলে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলেন তো আপনার সে হযরত শাহজালাল সাহেব এত বড় ওলি আল্লাহ, উনার পীর মুর্শিদ আছেন কি নাই? উনি মুরিদ আছিলেননি? সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ ওনার মামা হুজুরের কাছে মুরিদ। শাহজালাল সাফরান 360 আউলিয়া, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার, যার মাজার পূর্ব পশ্চিমে, পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি ওসিয়ত করে গেছেন, আমারে পূর্ব পশ্চিমে মারা গেলে পূর্ব পশ্চিমে দাফন করো। উলামায়ে কেরাম স্বাভাবিক সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক উত্তর দক্ষিণে আপনার করেছেন, দাফন করেছেন, জানাজা পড়ে দাফন করছেন। তারপরে দেখা যায় আপনার সে মানুষ যখন চলে গেছে, বিকট একটা আওয়াজ হইয়া আপনার এই কবর, আপনার এই লাশ ঘুরে গেছে, ঘুরে আপনার কেবলামুখী হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। কি বলেন? কথা ঠিক বলছি না? আপনার মুরারবন গেছেন নি? আপনারা মুরারবনের মাজার ওনার ফুসমেদানা, দুনিয়ার সব কবর হইল লাশেরই হইলো উত্তরে দা, কিন্তু ওনার মাথা হলো আপনার পশ্চিম দিকে। সেই নাসিরউদ্দিন সাহেবের পীর মুর্শিদ ছিল, পড়েন সুবহানাল্লাহ। 360 এলো পীর মুর্শিদ ছিল। খাজা সাহেবের পীর আছেন নি? নাই। খাজা সাহেব ছিল আপনার সেই ওনার পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। তারপরে যে আজকে তরিকার যে গাউসে পাকের নামের সেই গাউসিয়ার যে সংগঠনের যে আপনার ওয়াজ, সেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পীর আসেননি? উনি মুরিদ ইসলামী মুর্শিদ দর্শননি, তরিকা দর্শননি। তাহলে বলুন, আমি যারা যিনিদের নাম বললাম, শাহজালাল, নাসিরউদ্দিন, গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, তাদের উফরেতে তো আমরা না, আমরা তো সাধারণ মুমিন, সাধারণ গুনাহগার। গতিকে তারা যদি পীর মুর্শিদ তরিকা ধরতে পারে, আমাদের ধরার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমরা আছে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবারে কবুল করুক। আমাদের প্রজন্মরে আপনার ছেলে মেয়েদেরকে এই লাইনে আনার জন্য, ওই হাদিস পালন করার জন্য, হাদিসে যে বলছে নূহ আলাইহিস সালাম, নবীজি বলছে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে, তরিকার কিস্তির মধ্যে, আদর্শের সুন্নতের কিস্তির মধ্যে যেন আপনার ছেলে মেয়েদেরকে আনতে পারেন, আনার চেষ্টা করবেন। এই জন্য যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবেন। পড়ো সুবহানাল্লাহ। যদি আপনার পরিবার ছেলে মেয়েদেরকে সঠিক পথে পরিচালিত না করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেন সকলেই সেইভাবে চলতে পারি এবং আমরা আউলিয়া দেশের মানুষ, আজকে আউলিয়া দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ, আমরা সাদা উৎসবের রহমতুল্লাহ মানুষ, আমরা এলাকার এবং শাহজালাল সাফরান 360 আউলিয়া। আমি যখন আজকে এই বাজার আহলে সুন্নাত জামাতের আলেম এবং সুন্নি জামাতের মানুষদেরকে আপনার যারা নাকি সে আমরা অন্য আকীদার কথা বলি, ওয়াহাবি বলি, যাই বলি, জামাতি বলি, তারা আজকে আমাদের উপর কত বড় কটাক্ষ করে। আমরা যে মাজারে যাই, জিয়ারত করি না পূজা করি? এ কথা বলতে গেলে আপনারা, আমরা জিয়ারত করে পূজা করি? আমরা সকলেই জিয়ারত করি। বলেন আমরা কি করি? সকলেই জিয়ারত করি। এই জিয়ারতে যারা নাকি পূজা বইলে আখ্যা দেয়, তাদের ঈমানের মধ্যে আপনার ফতুরি আসবে কি আসবে না? মান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলছেন যে আমার একটা সুন্নত বাদ দিল, সে আমার প্রকৃত উম্মতে মুহাম্মদী হবে না, হইতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলেন, নবীজি কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা সুন্নত না? সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবা। নবীজি বছরে একবার উহুদের ময়দানে গিয়া আপনার শহীদদের জিয়ারত করতেন। আমরা ওহাবি রাষ্ট্র বলি, সৌদি আরবরা ওহাবি রাষ্ট্র বলি, কিন্তু সেই ওহাবি রাষ্ট্র হইলেও তারা যারা নাকি হজে গেছেন, উমরাত গেছেন, দেখেছেন জান্নাতুল বাকি বাদ আসর বাদ ফজর গেট খুলে দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে। তারা কি পূজা করে না জিয়ারত করে? তারা সাহাবে কেরামের জিয়ারত করে। খাতুনে জান্নাতের মাজার, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার এবং সাহাবী 10,000 12,000 সাহাবীদের কবর জিয়ারত করে। ওহাবি রাষ্ট্র হয়েও তো তারা জিয়ারতের সুন্নতে রাসূলুল্লাহর পথটা খুলে দেয়, দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কিছু মৌলবী আপনার এইভাবে যে আমাদের কটাক্ষ করে, আমরা মাজার জিয়ারত করি, সেখানে বলে মাজার পূজারি। মাজার পূজারি যে বলে নবীজির সুন্নতের উপর আক্রমণ করে কথা কয়, গতিকে তাদের ঈমানের উপরও আক্রমণ আইব। কথা ঠিক
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? গতিকে আসুন আমরা মাজার জিয়ারত করব, ওলি আল্লাহ দেশে আমরা বসবাস করি, জিয়ারত করব, মা বাপের কবর জিয়ারত করব। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। সকলেই পড়েন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন। এই ওলি আল্লাহর রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আপনার প্রেমে শহীদ যারা, আমরা তোদের বংশধর, আমরা তোদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, সাফরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, নাসিরুদ্দিন সাহেবের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল কর। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করেন আল্লাহ, করম করুন আল্লাহ। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এতে আজকে যারা এই মাহফিলের সুন্দর একটা মাহফিলের নেকির মাহফিলের ব্যবস্থা করেছে, অনেকেরই মা নাই বাবা নাই, কথা ঠিক না বেঠিক? গতিকে তাদের জন্য দোয়া করবেন। আর এইখানে যারা নাকি দেশে বিদেশে যারা এই মাহফিলের মধ্যে শরিক হয়েছে, এটা কিন্তু সদকায়ে জারিয়ার মধ্যে সামিল হয়ে যাব। আল্লাহ কবুল করুন, সকলে পড়ে নাও। মানুষ মরে গেলে সমস্ত আমল ছিন্ন হয়ে যায়, কয়েকটা আমল বাকি থাকে, যে মরলে পরও এই আমলগুলো করে গেলে তারা আপনার কবরও থেকেও পায়। পড়ুন সুবহানাল্লাহ। 1 নম্বর সদকায়ে জারিয়া। 2 নম্বর মক্তব মসজিদে মাদ্রাসায় যারা আলেমরা ছাত্রদের কোরআন হাদিস শিক্ষা দেয়, এই উস্তাদগুন মারা গেল, ছাত্ররা যে আমল করব এই আমলের নেকিটা পাইব। 3 হচ্ছে ওয়ালাদুন সালেহুন, নেক সন্তানগণ। আজকের এই গাউসিয়া সংগঠনের ছেলেরা, মহল্লাবাসী ছেলেরা, তারা যে এই সুন্দর একটা আয়োজনে নেকির মাহফিল, জান্নাতের মাহফিলের যে আয়োজন করেছে, এই ওয়ালাদুল সালেহ নেক সন্তানগণ, এই তাদের এই নেকিটাও আপনার তাদের কবরবাসী মা বাপের কবরও আমল নামায় সংযুক্ত হইব। পড়ুন সুবহানাল্লাহ। তাইলে এই মাহফিলের ব্যবস্থায় তাদের লাভ আছে না লোকসান আছে? তাদের নিজেরও নেকি হবে, আবার মা বাপেরও নেকি হবে। পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যারা আসছি আমাদেরকেও মা বাপের কবর এটা যাবে। আমরা যখন দোয়া করব, আল্লাহ রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এতে আমরা যেন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এদেরকে উৎসাহ দেই, প্রতি বছর যেন তারা এরকম ব্যবস্থা করতে পারে। তাহলে আপনার এখানে এই প্যান্ডেল মাইক আগামী বছর তো অনেকে মাহফিল করবেন। কি এই সংগঠনের ছেলেরা কই আসো না? এখানে তোমরা সংগঠনের ছেলেরা আসো, এদিকে আসো না। এতে এখানে যে একটা